আজকে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে তো খুব স্বাদের হবেই, আবার পুরটা বানিয়েও ফ্রিজে কিন্তু 2-3 দিন স্টোর করে রাখা যায়। পরে ইচ্ছে মতো বের করে এভাবে লেচি বানিয়ে পুর ভরে খাওয়া যেতে পারে। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। নিজে খান এবং বাড়িতে কোনো অতিথি আসলেও খাওয়াতে পারেন। তো এটা বানানোর জন্য লাগবে বিউলির ডাল, যেটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টার বেশি ভেজালে কিন্তু হবে না, তাহলে ডালটা বেশি নরম হয়ে যাবে, কিন্তু বেশি নরম ডাল কিন্তু এতে লাগবে না। তাই ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টা রেখে দিলেই যথেষ্ট। ডালটা ভিজিয়ে রেখে সাইডে একটা ভাজা মশলা আমাকে বানিয়ে নিতে হবে। বানানোর জন্য লাগবে গোটা শামরিচ, গোটা গোলমরিচ, গোটা ধনে আর গোটা জিরে। এই সব কিছু খোলা তাওয়ায় লো হিটে খুব ভালো মতো সেঁকে নেব। মশলা থেকে যখন ভাজা ভাজা গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় গ্যাসটা বন্ধ করে মশলাটা ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব না। গরম অবস্থায় ব্লেন্ডারে কিন্তু কোনো কিছু ব্লেন্ড করা উচিত না। তো আমি ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড কখনোই করব না। যদি একটু দানা দানা থাকে তাহলে এই মশলা দিয়ে রান্না করা যে কোনো খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তাই দানা দানা অবস্থাতে এটা আমি ব্লেন্ড করে নেব। একটু দানা দানা থাকবে, মিহি করব না। তো মশলাটা বানানো হয়ে গেছে। এরপর এটাকে পুর বানানোর জন্য কড়াইতে লাগবে সর্ষের তেল। তার আগে যে মুগ ডালটা আমি ভিজিয়েছিলাম সেই ডালটা ব্লেন্ড করে নেব। একদম জল ছাড়া করব, জল যেন কোনোভাবেই ইউজ না করা হয়। আর ব্লেন্ড করার সময় মাথায় রাখতে হবে একটু গোটা গোটা ডাল যেন এতে থেকে থাকে। তাই এটাও কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করব না। এই দেখুন একটু কিন্তু ডাল কিন্তু রয়ে গেছে, একটু দানা দানা রয়ে গেছে। তো এইভাবেই করব, কোনোভাবেই কিন্তু জল অ্যাড করব না। এভাবে ডালটা ব্লেন্ড করে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। ওই 1 থেকে 1.5 চামচ মতো এটা বানানোতে সর্ষের তেল লাগবে। এরপর তেলের মধ্যে ডিরেক্ট দিয়ে দেব ভাজা মশলাটা। হিট কিন্তু একদম লো অবস্থাতেই কাজটা করতে হবে। হিটটা যদি বাড়ানো হয় তাহলে মশলাটা কিন্তু একদম পুড়ে যাবে। তাই হিট যেন কোনোভাবেই না বাড়ানো হয়। এরপর এতে দেব সামান্য জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন আর হলুদ দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এতে অ্যাড করব। এরপর ডালের সাথে মশলাটা খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডালের সাথে মশলা খুব ভালো মতো মেখে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের হিট কিন্তু হাই করব না। এটা মেশাতে একটু সময় লাগবে, তবে একবার মিশে গেলে যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন আরও ঝরঝরে করার জন্য হিটটা একটু বাড়িয়ে দিয়ে দেবো এবং কনস্ট্যান্টলি এভাবে কিন্তু নাড়তে হবে। এরপর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, পুরটা খুব সুন্দর মতো হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর কিন্তু একটা ভালো সেন্ট বেরিয়েছে। এরপর পুরটা একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে, কেননা গরম অবস্থায় এসব পুর কিন্তু ব্যবহার করা যায় না। একটা বাটির মধ্যে পুরটা পুরোপুরি ঢেলে আমি ঠান্ডা করতে দিয়েছি। দেখুন পুরটা কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। একদম হাতে নিয়ে গুঁড়ো গুঁড়ো করলে এটা গুঁড়ো গুঁড়োও হয়ে যেতে পারে। তো সাইডেই নিয়ে নেব একটুখানি ময়দা আর আটা, সেটা 2:1 রেশিওতে মেখে নেব। মানে 2 হাতা মতো ময়দা নিলে 1 হাতা মতো আটা লাগবে। এতে দিয়ে দেবো একটু আজওয়ান, দেব একটুখানি সামান্য খাবার সোডা, হাফ চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চামচ মতো ঘি আর অল্প একটুখানি সাদা তেল। এভাবে খুব ভালো মতো ময়াম দিতে হবে।
ময়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত ময়ামটা ভালো মতো না দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু জল অ্যাড করব না। এভাবে যখন দানা পেকে যাবে তখন বুঝে নিতে হবে ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর ধীরে ধীরে জল অ্যাড করে ময়দার একটা ডো বানিয়ে নেব। জলটা কিন্তু ধীরে ধীরে অ্যাড করাই ভালো, একবারে দিয়ে দিলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে। আর এটা মাখতে হবে, কোনোভাবেই শক্ত নয় আবার নরম তো নয়, কারণ এটা রেস্টে মোটামুটি আধা ঘন্টা অবশ্যই রাখতে হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এটা আপনা আপনি নরম হয়ে যাবে। তাই খুব নরম করে না মেখে একটু শক্ত করে মেখে আধ ঘন্টা মতো এটা রেস্টে আমরা রেখে দেব। আধ ঘন্টা পর এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কাটবো লেচিগুলো এবং হাতের সাহায্যে এটাকে গোল গোল করে বানিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা কিন্তু কতটা নরম মতো হয়ে গেছে। তো এভাবেই ময়দাটা মাখতে হবে এবং ময়দাটা মাখাটা এতটাই ভালো হয়েছে, এটা যখন আমি পুর ভরবো এতে আটা ময়দা বা সাদা তেল কোনো কিছুই কিন্তু আমার লাগবে না। হাতের সাহায্যে হালকা সার্কেল করলেই কিন্তু সুন্দর মতো এটা পুর ভরা হয়ে যাবে। তো প্রত্যেকটা থেকে এভাবে ছোট ছোট লেচি থেকে গোল গোল করে বানিয়ে নিতে হবে। পুরটা বানিয়ে মোটামুটি 2 থেকে 3 দিন কিন্তু ফ্রিজেও রাখা যেতে পারে। পরে ইচ্ছে মতো এভাবে ময়দা মেখে পুর ভরে সুন্দর করে কচুরি বানিয়ে নেওয়া যায়। তাই অতিথি আসলে এভাবে একবার বানিয়ে খাইয়ে দেখুন, সবাই কিন্তু বেশ প্রশংসা করবে। তো এইভাবে গর্ত করে নেব একদম পাতলা করে, তার মধ্যে পুরটা আস্তে আস্তে ভরবো। পুরটা একটু সাবধানে ভরতে হবে যাতে বাইরে না বেরিয়ে আসে, কারণ বাইরে আসলে ভাজাটা আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এইভাবে পুরটা ভরে রসগোল্লার মতো হাতের সাহায্যে এটা পুরো গোল গোল করে বানিয়ে নিতে হবে। তো সব কিছুই এভাবে বানিয়ে নিয়ে প্রত্যেকটা এভাবে আমি বানিয়ে নিয়েছি। খুবই সহজ, একদম হালকা করে প্রেস করলে এটা গর্ত হয়ে যাবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যতটা পুর দরকার ততটা ভরে এটার মুখটা খুব সাবধানে বন্ধ করে দেব। পুরটা যতটা প্রয়োজন ততটাই দেব, খুব এক্সেস পুর দিয়ে বেশি করে ভরার কিন্তু কোনো দরকার নেই, তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে, আর ফেটে গেলে রান্নাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পুরগুলো সব কটা ভরা হয়ে গেছে এভাবে। এরপর তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করে নেব। তেলটা হালকা গরম হলে তবেই কিন্তু এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর পুরো ফ্রাইটা করতে হবে একদম লো হিটে। হিট কিন্তু একদমভাবেই বাড়ানো যাবে না, পুরো রান্নাটাই লো হিটেই করতে হবে, তাই এটা ফ্রাই করতে একটু সময় লাগে। লো হিটে না করলে এটা কোনো মতেই খাস্তা আর মুচমুচে কিন্তু হবে না। তো খাস্তা মুচমুচে বানানোর জন্য এইভাবে লো হিটে সবকটা লাল লাল করে ভেজে নেব। কড়াই থেকে তুলে নিলেই খাস্তা কচুরি কিন্তু রেডি। অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করে দেখুন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার আর লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনারাও এই রেসিপিগুলো দেখে বাড়িতে ট্রাই করতে পারেন।